জামালপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সমন্বয়ে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনামূলক যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। 24 নভেম্বর রবিবার সন্ধ্যায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি SM জিলানির সভাপতিত্বে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্র দলের নেতৃবৃন্দ সহ জেলা, উপজেলা ও ইউনিয়নের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা সহ নির্দেশনামূলক আলোচনা করেন জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম সজীব খান, সদস্য সচিব সোহেল রানা খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাউসার আহমেদ, সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্নেল, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক, জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ সিদ্দিকী সহ আরো অনেকেই। এই সময় দেশের বর্তমান পরিস্থিতি শান্ত রাখা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বক্তারা বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। তারা আমাদের উপরে 17 বছর বৈষম্য আচরণ করার কারণে কোটা আন্দোলনের উপর ভর করে আজকে আমরা এই দানবীয় শেখ হাসিনা সরকারকে পতন ঘটাতে পেরেছি। সংগ্রামী সাথীরা, 17 বছর কিন্তু আমাদের উপর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাদের উপর বেশি ট্রিবিউনাল চালানো হয়েছে। আমাদের উপর বৈষম্য হয়েছে দেখেই আজকে কোটা আন্দোলন সফল হয়েছে। আবার জামালপুরে যে কোনো আন্দোলন কর্মসূচিতে কোন জেলা থেকে আমরা পিছিয়ে ছিলাম না। ফ্যাসিবাদী শেখ হাসিনার অত্যাচারে, তার মন্ত্রী পরিষদের অত্যাচারে আমরা কেউ বাড়ি ঘরে ঘুমাতে পারি নেই, দুটো ভালো করে খেতে পারি নেই, কোনো না কোনো ভাবে সকলের জুলুম নির্যাতনের শিকার হয়েছি সারা বাংলাদেশের সংগ্রামী নেতা। 1993 সাল থেকে আজকে অবধি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে অঙ্গ সংগঠনের মধ্যে জামালপুর এই শহরে, এই জেলায় এমন কোনো দিন নাই, এমন কোনো সময় নাই আন্দোলন সংগ্রাম থেকে একদিনের জন্য পিছপা হয়েছিলাম। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল যে কমিটি দিবেন, যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের দিয়ে কমিটি দিবেন। রাজনৈতিক শক্তির উপরে যে অত্যাচার হয়েছে সেগুলোর বিচার চাই আমরা। লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান এই কামালপুরের মধ্য দিয়েই, সম্মুখ সমরের মধ্য দিয়েই পশ্চিম পাকিস্তানিদের পরাজিত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। এই দেশের মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ডাক দিলেন, হাঁটি হাঁটি পা কামড়, 9 মাস পর আমরা মুক্তিযুদ্ধে এই বাংলাদেশের নামটি পেয়েছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে। বন্ধুরা, যে সংগঠনগুলোর কথা মানুষ মনে করত, সেই সংগঠনের সাথে আপনার আমার যদি পার্থক্য না হলো, তাহলে আমরা তো একাকার হয়ে যাব নাকি? একটু গভীরে চিন্তা করবেন। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনারা যদি এই 3টি সংগঠন নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনটাকে অটুট এবং মজবুত করে রাখেন, অনেক কিছু কিন্তু সম্ভব।